এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ফেঁসে গেলেন। দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের নির্দেশকে অমান্য, এছাড়াও বিভ্রান্তিকর মন্তব্য করার জন্য এবার মমতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করা হয়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থা আত্মদ্বীপের তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই নোটিশ পাঠিয়েছেন। 10 এপ্রিল 2025 তারিখে পাঠানো এই আইনি নোটিশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের রায়ের সরাসরি বিরোধিতা করে। উল্লেখ্য, সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর অবৈধ নিয়োগ বাতিল করে। সেই রায় নিয়েই 8ই এপ্রিল এক জনসভায় ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, আমাদের প্ল্যান ABCDE সব তৈরি। আমায় জেলে পাঠাতে হলে পাঠান, আমি ভয় পাই না, কাজ চালিয়ে যান, কেউ আপনাকে বাধা দিচ্ছে না, কিন্তু মনে রাখবেন আমরা বিকল্প পথেই কাজ করব। তারপরই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা এবং রায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্রাহ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের মন্তব্য দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাত এনেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সুপরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে বিচার ব্যবস্থার অবমাননা বলে চিহ্নিত করেছেন আইনজীবী দত্ত। এই নোটিশে আরও বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে রায় কার্যকর করার পরিবর্তে বিতর্ক সৃষ্টি করেছেন এবং বেআইনি নিয়োগপ্রাপ্তদের চাকরিতে ফেরানোর নানা পরিকল্পনার কথা বলেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আত্মদ্বীপের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, রাজ্য সরকার যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের রায় মেনে চলার নির্দেশ দেয়। 2 নম্বর, মুখ্যমন্ত্রী যেন ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন। 3 নম্বর, মুখ্যমন্ত্রী যেন তার এই মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই দাবিগুলি পূরণ না হলে সংবিধানের 129 অনুচ্ছেদ এবং 1971 সালের কন্টেম্পট অফ কোর্টস আইনের আওতায় আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।